নওগাঁর নিয়ামতপুরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে রবিবার বিকেলে উপজেলার ভাবিচা মাঠে এ আয়োজন করা হয়। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। আজকে নিয়ামতপুর ভাবিচা মাঠে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত করেছেন আমাদের বর্ষা সাপাহার মাটি ও মানুষের জননেতা মুস্তাফিজুর রহমান। গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে নওগাঁ ১ আসনে মুস্তাফিজুর রহমানকে এমপি হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। তো আজকে এই প্রোগ্রামে আমরা নিয়ামতপুর থানার মুস্তাফিজুর রহমানের উদ্যোগে আজকে আমাদের এখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তো এই অনুষ্ঠানে আসে আমাদের সবার অনেক ভালোবাসা এবং অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি আজকে নিয়ামতপুরের জনতার এমপি জননেতা মুস্তাফিজুর রহমানের ডাকে হাজার হাজার মানুষ এই ভাবিচা ফুটবল মাঠে উপস্থিত হয়েছে। এখান থেকে প্রমাণ হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে নিয়ামতপুর পুরসা সাপাহারের জনপ্রিয় নেতা জননেতা মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সভাপতিত্ব করেন মোহাম্মদ উজ্জ্বল হোসেন এবং পরিচালনা করেন এস.এম. মিজানুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে দেশের চলমান ক্লান্তিকালে জনগণের পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। It's